আবারও ক্লিন বোল্ড, এবারে মালিহা স্ট্রাইকস, মৌ গন। অ্যামেজিং। মানে মেয়েদের ইনিংস এরকম বোলিং আপনি দেখতে পাবেন, এটা আসলে চমৎকার। এবং বলে না যে বোলাররা ম্যাচ জেতায়, তিনি মালিহা তিনি করবেন দ্বিতীয় ওভারটা। মৌ মনিকা মালিহা, 3 এমস হেয়ার। এই তো যেটার কথা তখন বলছিলাম যে এই মেয়েদের খেলায় আসলে ওয়াইড হওয়াটা স্বাভাবিক, প্রথম ওভারে যে হয়নি সেটাই বরং অস্বাভাবিক ছিল। বাট মালিহাও খুব ভালো বল করে, আমরা আগের ম্যাচগুলো তো দেখেছি। এবার কিন্তু বরাবর মেরেছেন এবং একটি রান, দ্রুত একটি সিঙ্গেল নিয়ে নিয়েছেন। মালিহা বলছেন যে রিল্যাক্স রিল্যাক্স মৌসুমী হামিদকে, যে আস্তে থ্রো করো, এক্স্যাক্টলি, এক রানে কারণ নিশ্চয়ই মিস মাইন্ড ফিল্ডিং এ করবে না। হ্যাঁ আমরা দেখেছি অনেক সময় রান চলে আসে। ওভার থ্রো ব্যাপারটাতে খানিকটা সতর্ক থাকার চেষ্টা হয়তো বা করবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং এক রান দু রান হলে এক্ষেত্রে খুব একটা আপত্তি থাকার কথা না এই মুহূর্তে গিগাবাট টাইটান্সের, যেহেতু 13 রানের টার্গেট, আরো 10টা রান করতে হবে 5 বল থেকে। রাফসান শাওয়াব খানিকটা বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছেন যে দেখো অনেক রান করতে হবে, টেনশন করো না, জাস্ট ওয়াইডটা দিও না তুমি। আপনি তো দেখি মানুষের মন পড়তে পারেন রাহুল। এক্স্যাক্টলি, এটা অনেকেই বলেছে আমাকে। স্বপ্নধারা স্পার্টানের প্রয়োজন 10টা রান 5 বল থেকে। উইকেট রানেরটা 12 এবং আরো একবার রান নেবেন কিনা, 4-এর জন্য বল চলে যাচ্ছিল। তবে আনন্দ উদযাপন করছেন সেক্ষেত্রে, নিজেদের মধ্যে খুনসুটি, খানিকটা চুমুও খেয়ে নিলেন। মৌসুমী হামিদকে আমরা ডাগ আউট থেকে দেখেছিলাম যে তিনি খুব চিয়ার আপ করছিলেন দলকে। যখন ইন্টারভিউ নিতে গিয়েছিলাম জিজ্ঞেস করছিলাম, ও ইট ওয়াজ বোল্ড, ইট ওয়াজ বোল্ড, ইট ওয়াজ বোল্ড। দুটো উইকেট এই মধ্যে চলে গেছে। সো মৌসুমী হামিদের কথা বলছিলাম যে ইন্টারভিউ নেওয়ার সময় মানে তাকে বলছিলাম যে গলা ভেঙে গেছে কিনা, তিনি বলছিলেন যে এক্স্যাক্টলি, মানে এত বেশি লাউডলি চিয়ার আপ করছিলেন দলকে, গলা ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। শান্তাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তিনি ক্রিজে নামছেন অ্যাজ আ অ্যাঙ্কার। তিনি বেশ প্রসিদ্ধ বাংলাদেশে। এই মুহূর্তে তিনি আসলে ব্যাটিংয়ে নামছেন এবং স্বপ্নধারা স্পার্টানসকে 4 বল থেকে 10 রান তিনি নিয়ে দিতে পারবেন কিনা। ডাগ আউটে ইন্টেন্স অবস্থা, টেনশনে ভরপুর এখন। অ্যাবসলিউটলি। শান্তজান আউটসাইড এজ হয়েছে, উইকেট কিপার ছুটছেন বলের পিছু পিছু, সিঙ্গেল নিতে চাইবেন নিশ্চয় এবং ইজি একটা সিঙ্গেল কিন্তু পেয়ে যাবেন এক্ষেত্রে। ভালো ব্যাটিং আমরা শান্তার কাছ থেকে কিন্তু দেখলাম, একদম ভালোভাবে তিনি একটা কাট করার চেষ্টা করেছিলেন, যদি আউটসাইড হয়েছে, এজ হয়েছে। তবে আগের যে দুজন ব্যাটার খেলেছেন তাদের থেকে ভালো অ্যাপ্রোচ মনে হয়েছে, যদিও তাকে পরে নামানো হয়েছে। মৌ আছেন, 6 বল থেকে 2 রান করেছেন। আবারও ক্লিন বোল্ড, এবারে মালিহা স্ট্রাইকস, মৌ গন। অ্যামেজিং। মানে মেয়েদের ইনিংস এরকম বোলিং আপনি দেখতে পাবেন, এটা আসলে চমৎকার। এবং বলে না যে বোলাররা ম্যাচ জেতায়, এখন কিন্তু দেখেন সিচুয়েশনটা পুরো তাই, বোলাররাই কিন্তু আসলে ম্যাচ জেতাচ্ছে। 2 বল থেকে 9 রান, ইট ইজ ভেরি টাফ কল নাও ফর স্বপ্নধারা স্পার্টানস। ফুল টস বল এবং চমৎকার, মালিহা কিন্তু চমৎকার সব ইয়র্কার দিচ্ছেন, ইয়র্কার দিয়ে বোল্ডগুলো করছেন। ব্যাটসম্যান পুরো ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে। আর দুটো বল বাকি আছে, 2 বল থেকে 9 রান আপনাকে করতে হবে। আবারও আবেদন, এলবিডব্লিউর আবেদন করেছিলেন রাফসান সাবাব।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.